রাজনীতিবিদ এইভাবে অপমান করবার অধিকার তো এই সরকারের নাই। গত বছর নয়, গত 15 বছর এই ফ্যাসিস্ট আমলেও আমরা প্রতিবারে এসেছি এবং কোনোবারে এই ব্যবস্থার ব্যত্যয় ঘটেনি। মানে এসএসএফ কোনো ব্যাখ্যা দিচ্ছে না, আপনাদের বলছে একটার পরে আসতে হবে। এটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা পাস দিয়ে থাকেন যারা প্রথম পরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, এবং রাজনৈতিক দল বিভিন্ন সোশ্যাল ফোর্সের যারা আছেন তাদেরকে নেতৃবৃন্দকে দেন, নির্দিষ্ট করে দেন। এবং প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ভিভিআইপি যারা থাকেন তারা প্রথম প্রহরে 12টা 1 মিনিটে শ্রদ্ধা নিবেদন করবার পরে এই রাজনৈতিক দলসমূহ যারা নিরাপত্তা পাস পান তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য একটা বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়, যেটি লাইন ধরে যেটি দেওয়া হয় তার আগের একটা ব্যবস্থাপনা রাখা হয়। প্রতি বছর এটি করা হয়। এবং বিগত সরকারের সময়ে, ফ্যাসিস্ট সরকারের সময় এই ব্যবস্থাটা বহাল ছিল, যদিও প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে সেখানকার ব্যবস্থাপনা নিয়ে আমাদের বিস্তর অভিযোগ ছিল। কিন্তু এইবার যেটি হলো, 9:30টার সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এবং আপনারা জানেন যে আমরা অপেক্ষা করি, জিমনেসিয়ামে আমাদেরকে অপেক্ষা করতে থাকতে হয়, এবং প্রধান উপদেষ্টা যাওয়ার পরে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করতে যাই। প্রতি বছরকার নিয়ম, নতুন কোনো নিয়ম নয়। কিন্তু এই ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার দলের 27 জন নেতাকর্মীকে নেতৃত্বকে পাস দিয়েছেন। কিন্তু এখানে আসি 9:30টার সময় আমি আসলাম, আসার পরে দেখলাম যে এখানে এসএসসি বলছেন যে আপনাদেরকে রাত 1টার পরে যেতে দেওয়া হবে, প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরে। এর মানে হচ্ছে যে এই যে নিরাপত্তা পাস দেওয়া হলো, অথবা যে বিশেষ ব্যবস্থাপনায় রাজনীতি নেতৃত্বকে প্রথম প্রহরে ফুল দেওয়ার জন্য শ্রদ্ধা নিবেদনের যে ব্যবস্থাটা রাখা হয়েছিল সেই ব্যবস্থা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে ব্যবস্থা যদি নাই থাকে, আমাদের আপত্তি নেই, সেই ব্যবস্থা কেন আমাদেরকে পাস ইস্যু করা হলো? কেন বলা হলো আপনারা সেই অতীতের মতো এই ব্যবস্থাপনায় আপনারা এখানে আসবেন? এসএসএফ বলছেন তাদের এই নির্দেশনা তাদের দেওয়া হয়েছে, জানি না কারা প্রবেশ করছেন। এসএসএফ বলছে কোন রাজনীতিবিদ, কোন এই পাস যারা পেয়েছেন তারা কেউ ঢুকতে পারবেন না। এবং ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট দ্বারা এবং আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট তারা প্রবেশ করছেন। আমাদের গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, আমরা ফিজিক্যালি যেতে পারবো কিনা সেই বিষয়ে তারা বলছে আপনারা যেতে পারবেন না 1টার আগ পর্যন্ত। এর ভেতরে আমি অন্য কোনো রাজনীতিবিদকে এখনো দেখছি না, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে দেখছি না, ভেতরে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ সেভাবে নাই, কিছু বলাই তো হয়নি। আমাদেরকে প্রতি বছরের মতো যে নিয়মে আমরা আসবার কথা সেই নিয়মে আসছি। এবং এইটি যদি 1টার পরে আসবার জন্য বলা হতো তা আমরা এই পাস গ্রহণ করতাম কিনা সেটি তো প্রশ্ন। কেন আমার 1টার পরে আসতে হবে? পরে আমি তো আসবো না, আমি সকালে আসবো যেভাবে পারি, অথবা কালে বিকালে আসবো। কিন্তু আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে আনা হলো, আমরা আবেদন করেছি আমরা দেওয়ার জন্য, কিন্তু এখানে এই ব্যবস্থাপনা। আমি প্রক্টরের সাথে কথা বলবার চেষ্টা করেছি, আমার দলের একজন নেতা আছেন ভিতরে, উনি কথা বলেছেন, প্রক্টর বলেছেন প্রক্টরে কিচ্ছু করবার নাই, এটি এসএসএফ এর নিয়ন্ত্রণে আছেন। তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারা, এসএসএফ কারা? এটি কি আলাদা আলাদা সত্তা? এর কি কোনো সমন্বয় নেই? আর যদি সমন্বয় না থাকে তাহলে আমাদেরকে এখানে ডেকে এনে এভাবে অপমান করবার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাই, থাকতে পারে না। গত বছর নয়, গত 15 বছর এই ফ্যাসিস্ট আমলেও আমরা প্রতিবারে এসেছি এবং কোনোবারে এই ব্যবস্থার ব্যত্যয় ঘটেনি। অব্যবস্থাপনা ছিল এবং তাদের দূরত্ব ছিল, তারা অধিক সংখ্যক লোক থাকতো, তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতো। কিন্তু ব্যবস্থাপনা যেটি ছিল, আমরা এই ব্যবস্থাপনার মধ্যেই জিমনেসিয়ামে আমরা অপেক্ষা করতাম এবং প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করতে যেতাম। কিন্তু এটি আগে কখনো এই ব্যর্থ ঘটেনি এবং আমাদেরকে বলা হয় না যে আপনারা 1টার পরে আসবেন। এখানে এই অদ্ভুত একটা বিষয়, মানে এসএসএফ কোনো ব্যাখ্যা দিচ্ছে না, আপনাদের বলছে একটার পরে আসতে হবে। আমাকে কেন, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমাকে বিশেষ পাস দেওয়া হয়েছে এখানে আনবার জন্য। আমি একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনীতিবিদ, এইভাবে অপমান করবার অধিকার তো এই সরকারের নাই। এই সরকার এই অন্যায় আচরণ কেন করছেন এবং কার নির্দেশনায় কিভাবে এটি হচ্ছে?